অনেকদিন পর বেগুনি বানিয়েছি। এটা তো রোজার মাসে রেগুলারই খাওয়া হয়, তবে রোজা না থাকলে মাঝে মাঝে বিকেলের নাস্তা হিসেবে কিন্তু খাওয়াই যায়। তো এখানে বেসন, কিছু পরিমাণে আটা, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর ম্যাজিক মশলা ব্যবহার করেছি কিছুটা। আদা রসুনের পেস্ট দিলে টেস্টটা অনেক ভালো আসে, কিন্তু ওটা ডিপ ফ্রিজে ছিল, যার কারণে আর ব্যবহার করতে পারিনি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে এই তো এটা সুন্দর করে গুলিয়ে নিয়েছি। এই ব্যাটারটা আমি মাঝে মাঝে এত ঘন করি, আবার মাঝে মাঝে একটু পাতলা হয়ে যায়। এবারেরটা একটু পাতলাই হয়েছে। তো এরপর এক এক করে বেগুনিগুলো ভেজে নিচ্ছি। এগুলো হচ্ছে সস দিয়ে খেতে ভালো লাগে। মানুষের উচিত অনেক বড় বড় স্বপ্ন দেখা। বলতে পারেন ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন। কেন বলছি এই কথাগুলো জানেন? কারণ স্বপ্নই মানুষকে বাঁচতে শিখায়। আমি সবসময় অনেক ছোট ছোট স্বপ্ন দেখেছি, আর সেগুলো কোনোদিনও পূরণ হয়নি। তাই বলছি, স্বপ্ন দেখলে একটু বড় বড় স্বপ্ন দেখাই উচিত, কিছুটা তো পূরণ হবে। মানুষ বলে না, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন। আরে বাবা, লাখ টাকার স্বপ্ন তো ছেঁড়া কাঁথায় শুয়েই দেখবে, নাকি লাখ টাকার বেডে শুয়ে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখবে বলেন তো? কথা বলতে বলতে আমার বেগুনিগুলো প্রায় ভাজা হয়েই এলো। দেখতে মাশাল্লাহ অনেক ফুলকো ফুলকো হয়েছে, মাশাল্লাহ দেখতে ভালোই হয়েছে, আর খেতেও মোটামুটি ভালোই হয়েছিল। তো এটা ছিল বিকালের নাস্তা। আর পরের দিনের রান্নাবান্নাটা একটু শেয়ার করি। সকাল সকাল ঘুম থেকে উঠে আলু আর গাজর ভাজি করে নিয়েছি, কারণ সকালে খাওয়ার মতো কোনো ভাজি ছিল না। তো মামুনি বলল যে একটু ভাজি করো। প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপর গাজর আলু কেটে ধুয়ে এখানে দিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ আর জিরা গুঁড়া দিয়েছি। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আমি যেদিন বাসায় থাকি সেদিন চেষ্টা করি নিজেই রান্না করার। তার কারণ হচ্ছে এই যে ভিডিও বানানো। তা না হলে এই গরমে বাপরে বাপ, রান্না করা কি যে কষ্ট। শুধুমাত্র ভিডিও বানানোর জন্যই কষ্ট করে রান্না করি গাইস, কি আর বলবো। যাই হোক, এই তো গাজর ভাজিটা হয়ে গেছে, মানে গাজর আলু ভাজি আর কি। এরপর আমার সেই ক্ষত বিক্ষত বিধ্বস্ত রুটিগুলো ভেজে নিচ্ছি। এই রুটিগুলো আগের দিনের বানানো ছিল, ওগুলোই হচ্ছে ভেজে নিচ্ছিলাম। তো রুটি আর ভাজি দিয়ে সকালের নাস্তাটা সেরে ফেলেছি। আমি তো সকালে নাস্তা সেরে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। ওই সময় মামুনি এসে বলছে যে একটু পাস্তা রান্না করো। তার কারণ হচ্ছে রুটি কম ছিল, আর যে কয়েকটা ছিল সেই কয়েকটা খাওয়া শেষ হয়ে গিয়েছিল, যার কারণে পাস্তা রান্না করেছি যাতে বাকিরা খেতে পারে। আর এটা কিন্তু একদম শর্টকাট, শুধুমাত্র ডিম দিয়ে রান্না করেছি। আর এখানে এই তো 1 প্যাকেট ম্যাজিক মশলা ব্যবহার করেছি। হুটহাট খাওয়ার জন্য এরকম শর্টকাট রেসিপি বেটার আমার কাছে। কিছু পরিমাণ লবণও দিয়েছি। তারপর এই তো ভালোভাবে এটা ভেজে নিচ্ছি। তো এই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।